আসসালামু আলাইকুম। উৎপাদকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অল ক্লিয়ার যেহেতু লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আচ্ছা, পড়ানোর আগে একটু উৎপাদক সম্পর্কে বলে দেই। আমাদের এই যে উৎপাদক যে অধ্যায়টা, এখান থেকে এখন পর্যন্ত 35 পিলি থেকে যে নতুন সিলেবাসের আলোকে পরীক্ষার প্রশ্ন হচ্ছে, সেই সিলেবাসে কখনোই প্রশ্ন আসে নাই। মানে আপনি যদি 45 থেকে 44তম প্রিলি পর্যন্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে, সেখানে উৎপাদকের কোনো কোশ্চেন এখন পর্যন্ত প্রিলিতে আসে নাই। কিন্তু এই উৎপাদক কিন্তু আবার রিটেনে আসে, মানে প্রতি রিটেনেই কিন্তু উৎপাদক থেকে 2.5 মার্কের কোশ্চেন থাকে। আবার আপনি যদি বিভিন্ন অন্যান্য জায়গায় পরীক্ষা দিতে যান, সেখানেও কিন্তু উৎপাদক থেকে প্রশ্ন আসে। তার মানে বিসিএস প্রিলির জন্য উৎপাদকের চ্যাপ্টারটা খুবই কম গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ভবিষ্যতে যখন আপনি রিটেন দিতে যাবেন, সেখানে কিন্তু উৎপাদক থেকে অবশ্যই কোশ্চেন আসতেছে। পাশাপাশি আপনি তো বিসিএস বা অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলো ট্রাই করবেন, সেখানেও কিন্তু উৎপাদক আসবে। এর জন্য আমি উৎপাদক, যেহেতু আপনাদের মাস্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো, নাইস টু নো, তিনটা নোট করে পড়াই। উৎপাদকের সবগুলা টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ঠিক আছে? ইম্পর্টেন্ট টু নো। ইনশাল্লাহ আমরা উৎপাদক খুব সহজ করে শিখবো। এটা একটা ক্লাস নিলে শেষ করা সম্ভব, কিন্তু একটা ক্লাস নিলে হয়তো যারা একটু উইক তারা অনেক সময় ধরতে পারেন না। এর জন্য আমি ক্লাসের সংখ্যাগুলো একটু বাড়াই দিচ্ছি, যে সবাই যাতে আমরা সহজ করে শিখতে পারি। এর জন্য উৎপাদকের উপর ক্লাস হবে 2টা। সবাই একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা করে, উৎপাদকের সবকিছুই পারবেন। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। সবগুলোর টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আজকে আমরা মূল নিয়ম শিখবো, আগামী ক্লাসে আমি একটা শর্টকাট শিখিয়ে দেবো। যদি কোনো কারণে উৎপাদকের ম্যাথ না পারেন, তাহলে শর্টকাট দিয়ে যে কোনো ম্যাথ কীভাবে শিখবেন সেটা আমরা আজকে শিখাবো না, কারণ আজকে শিখলে আর মূল নিয়ম কেউ শিখবেন না। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1। আমরা টাইপ 1 দিয়ে পড়ানো শুরু করি। আচ্ছা, প্রথমে 1 নম্বর কোশ্চেনটা বলছে x³ - x এত এর উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, x³ - x, আপনাকে যখনই উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, আপনার টার্গেট হচ্ছে ফাইনাল যে রেজাল্টটা বাইর করবেন, সেই রেজাল্টটা জানি গুণাকারে থাকে। আমরা যে লাস্টের রেজাল্টটা বের করবো, এগুলো জানি গুণাকারে থাকে। আচ্ছা, তাহলে x³ - x, এখানে কি x³ - x, আমার টার্গেট কি এগুলোর আমি গুণ আকারে নেব। তাহলে প্রথম কাজ, আপনি দেখেন তো এই জায়গায় কি কোনো কিছু কমন আছে নাকি? x³ - x, এখানে আমি দেখতেছি একটা x কমন আছে। তাহলে আমি যদি একটা x কমন নেই, তাহলে আসে কি x² - 1। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আমার প্রথম টার্গেট হচ্ছে কোনো কিছু কি কমন আছে কিনা এটা দেখা। তাহলে আমি এখানে দেখতেছি কি আমার x কমন আছে, নিলাম x কমন, তাহলে থাকে কি x² - 1। আচ্ছা, এই x² - 1 এটা মানে কি a² - b²। এটা খুব ভাইটাল ফর্মুলা উৎপাদকের জন্য, কারণ a² - b² আপনি যদি ভাঙেন তাহলে আসে কত? a + b * a - b। বিষয়টা দেখেন, a² - b², এটার ফর্মুলা কি? a + b * a - b। আমার উৎপাদকে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফাইনাল টার্গেট কি? যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, রেজাল্টটাকে এরকম গুণ আকারে নিয়ে আসতে হবে। তার মানে এই সূত্রটা কিন্তু আমার অনেক বেশি কার্যকর সূত্র। তাহলে a² - b², তাহলে এটা আমি কি লিখতে পারি? a² - b²। তাহলে a² - b² মানে কি? a + b * a - b। তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি করলাম? আমার যখনই উৎপাদকে কোনো কোশ্চেন দেবে, আমার টার্গেট হচ্ছে আমি x কমন নিতে পারি কিনা, নিলাম কমন। তারপর আমার ফাইনাল টার্গেট কি? আমার রেজাল্টটা এরকম গুণ আকারে বানাইতে হবে। দেখেন সবগুলা কি গুণ আকারে আছে না? তার মানে রেজাল্টটাকে আমি ফাইনালি গুণ আকারে বানাবো। আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে বিষয়টা আরেকটু সুন্দর করে ক্লিয়ার হবে। অঙ্ক নাম্বার 3। 3-এ কি বলছে? 9x² - 2x - 3y²। আচ্ছা, আমি ভাই বলছি কি, আমাদের উৎপাদকে যখনই কোনো কোশ্চেন আসবে, আমার টার্গেট হচ্ছে এমনভাবে অঙ্কটা সলভ করব যাতে রেজাল্টের সবগুলো উপাদান, এটা কি রেজাল্ট, তাই না? উত্তরের সবগুলো উপাদান জানি গুণ আকারে থাকে।
আর প্রথমেই আমাদের উৎপাদকের টার্গেট থাকবে কি কোনো কিছু কি কমন নেওয়া যায় কিনা। এখন দেখেন আপনি 1 নম্বর অঙ্কটা যখন করছেন এই জায়গায় আমি এক্স কমন নিতে পারি। 1 নম্বর অঙ্কটা যখন আমি করছি তখন কি আমি এক্স কমন নিতে পারি, তাই না? আচ্ছা 3 নম্বর অঙ্কটা যখন করবেন এখন কি আপনার কোনো কিছু কমন নেওয়ার সুযোগ আছে? 9x² মাইনাস 2x মাইনাস 3y হোল স্কয়ার, তার মানে কোনো কিছু কমন নেওয়ার সুযোগ নেই। যখন কোনো কিছু কমন নেওয়ার সুযোগ থাকবে তখন তো 1 নম্বর অঙ্কের মতো আমি সহজেই করে ফেলবো। যখনই কোনো কিছু কমন নেওয়ার সুযোগ থাকবে না তখনই আপনার টার্গেট হবে আমি কি কোনো মতে a² মাইনাস b² বানাইতে পারি কিনা। a² মাইনাস b² বানাইতে পারলে লাভ কি? a² মাইনাস b² মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে রেজাল্টটা আমার কি গুণাকারে চলে আসবে। তাহলে আমি এতটুকু যদি a বানাইতে চাই তাহলে 9x² লিখতে পারি কি 3x হোল স্কয়ার, এটা হলো আমার a আর এটা হলো কি আমার b। তাহলে আমার কি a² মাইনাস b² হয়েছে। তাহলে a² মাইনাস b² মানে কি a প্লাস b, a মানে হচ্ছে 3x a প্লাস b আর একটা হচ্ছে কি a মাইনাস b, a মাইনাস b। আচ্ছা কেউ যদি সরাসরি এই লাইনটা লিখতে পারেন খুব ভালো, যারা না পারেন তাদের জন্য আমি এক লাইন অতিরিক্ত করছি। তাহলে 3x প্লাস 2x মানে হচ্ছে 5x মাইনাস 3y আর এখানে আসবে কত 3x মাইনাস 2x মাইনাস প্লাস 3y। যারা খুব ভালো ক্যালকুলেশন করেন তারা এখান থেকে সরাসরি এই লাইন লিখবেন, মানে এটা তারা সরাসরি লিখতে পারবেন। আর যারা একটু ক্যালকুলেশনে উইক তারা এই লাইনটা অতিরিক্ত লিখে একটু প্র্যাকটিস করে আগে শিখেন যে এই মাইনাসটা সরাসরি মুখোমুখি কেমনে ক্যালকুলেশন করে। তাহলে এখানে আসে কত 5x মাইনাস 3y, এখানে আসে কত x প্লাস 3y। তাহলে আমাদের গল্প শেষ, 5x মাইনাস x প্লাস 3y। তাহলে আমরা কি শিখলাম 1 আর 3 নম্বর ম্যাথ দিয়া। প্রথম টার্গেট হচ্ছে উৎপাদকের কোনো ম্যাথ করলে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া গেলে 1 নম্বর মতো। আচ্ছা যদি কমন নেওয়া না যায় তখন আমার টার্গেট হবে আমি কি কোনোভাবে a² মাইনাস b² বানাইতে পারি কিনা। a² মাইনাস b² বানাইতে পারলে লাভ কি a² মাইনাস b² মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b করতে পারা মানে কি আমি গুণাকারের রেজাল্টটা বের করে দিলাম। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান, যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা এক্সাম্পল 3 ডান লিখতে থাকেন। আচ্ছা জাস্ট একটু পড়ার বাইরে কথা বলি, সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের হচ্ছে উৎপাদক শেষ হওয়ার পর আমরা বেশ কিছু সহজ জিনিস শিখছি। বীজগাণিতিক সূত্রাবলী এটা সহজ ছিল, দ্বিঘাত সমীকরণ সহজ কঠিন মিলানো আর উৎপাদক। আমরা আগামী সপ্তাহ থেকে আরেকটু ইম্পর্টেন্ট কিছু টপিক শিখতে যাচ্ছি, সেগুলোর আমি নাম বলে দিচ্ছি আমরা কি শিখতে যাচ্ছি। আমরা আগামী সপ্তাহে 2টা ভাইটাল অধ্যায় শিখবো। নাম্বার 1 হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতা এই অধ্যায়টা অনেকেরই একটু দুর্বলতা আছে এবং এটা খুব ভালোভাবে শিখতেই হবে, কারণ এটা আপনার প্রিলিতেও লাগবে রিটেনেও লাগবে। প্রিলিতে এখান থেকে 1 মার্ক আসে, রিটেনেও সাধারণত 5 মার্ক আসে এবং সম্ভাব্যতা থেকে ইদানিং অনেক ডিপ কোশ্চেন হয়। আমি সম্ভাব্যতার উপর মিনিমাম 5টা ক্লাস নেব। সবাই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী শনিবার দিন আমাদের উৎপাদকের ক্লাস হবে, মানে উৎপাদকের ক্লাস 2টা। আমরা সোমবার দিন থেকে সম্ভাব্যতা পড়ব। আমি গ্রুপে একটা স্ট্যাটাস দিয়ে দেবো, সম্ভাব্যতার সবগুলো ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। সম্ভাব্যতার সবগুলো ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। 5টা প্রয়োজনে আমি 6টা ক্লাস নেব ইনশাল্লাহ। আমি সবাই সম্ভাব্যতা শিখেই ছাড়বো, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহ যদি চায় তারপর আমি সম্ভাব্যতার পরের চ্যালেঞ্জ বলবো যে আমরা কোন চ্যাপ্টার শিখবো। আমরা 5টা অথবা 6টা ক্লাস নেব, প্রত্যেকটা ক্লাস সবাই লাইভ করবেন। খুব অল্প জিনিস পড়াবো এবং খুব সহজ করে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ বড় একটা এক্সাম নেব, দেখি পূজার বন্ধ দিয়েও নিতে পারি। আমি বড় একটা এক্সাম নেব, এটা আমার মাথায় আছে ভাইয়া। সামনে যেহেতু পূজা, দেখি পূজার বন্ধ দিয়েও একটা নেওয়া যায় কিনা, কি করা যায় আমি একটু জানাবো, আমি একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা এবার বলছে 4x⁴ + 1 এটারে উৎপাদকে বিশ্লেষণ করতে। আচ্ছা ভাইয়া আমার যখনই এই ধরনের কোনো গল্প দিবে, দেখেন 4x⁴ + 1, এখানে আমার কমন নেওয়ার কোনো কিছু নাই, সুযোগ নাই। কমন নেওয়ার সুযোগ না থাকলে আমার টার্গেট হবে a² মাইনাস b² বানানো। আচ্ছা তাহলে আমি যদি a² মাইনাস b² বানাইতে চাই তাহলে দেখেন এই জায়গায় আছে কি 4x⁴ + 1। তাহলে a² মাইনাস b² যদি বানাইতে চাই তাহলে তো আমি এইটারে কোনোভাবেই বানাইতে সরাসরি পারতেছি না।
যখন আপনি সরাসরি বানাইতে পারবেন অঙ্ক নম্বর 3-এর মতো, মোস্ট ওয়েলকাম। যদি সরাসরি 3-এর মতো বানাইতে না পারেন, মানে 4 নম্বরের মতো আসে, তাইলে কি করবেন দেখেন, 4x⁴ এটার আমি চাইলে কি 2x² হোল স্কয়ার লিখতে পারি, লিখলাম। আচ্ছা, প্লাস 2 ইন্টু a মানে কি 2x², b মানে কি 1 + 1 হোল স্কয়ার, মানে কি এটারে আমি a + b হোল স্কয়ার সূত্র নিছি। কেন a + b হোল স্কয়ার সূত্র নিছি, কেন নিছি একটু পরে বলতেছি। তাহলে 4x⁴ এর আপনি কি লিখতে পারেন, 2x² হোল স্কয়ার, 2x² হোল স্কয়ার লিখলাম। তারপর এটা হচ্ছে আমার a² + 2ab 2ab প্লাস b²। আচ্ছা, তাহলে আমি অতিরিক্ত নিলাম কি 4x⁴ 4x⁴ 1² 1, ঠিক আছে, এতটুকু অতিরিক্ত নিছি। তাহলে অতিরিক্ত আমি নিছি কি 2 × 2 মানে 4x²। তাহলে আমি অতিরিক্ত নিলাম কি 4x²। বিষয়টা সবাই বুঝেন। আমি টার্গেট কি করব, প্রথমে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, উৎপাদকে কমন নেওয়া যায় না, তখন আমার টার্গেট হবে কি সরাসরি আমি a² - b² বানাইতে পারি কিনা, পারছি 3 নম্বরে। 4 নম্বরে a² - b² আমি সরাসরি বানাইতে পারতেছি না, তখন আমি কি করব, আমি এই অংশটুকু নিয়ে একটু খেললাম কি করলাম, এটার আমি a + b হোল স্কয়ার বানাইলাম, a + b হোল স্কয়ার বানাইলাম। আচ্ছা, এইটাকে -4x হোল স্কয়ার, কেন, আপনি এতটুকু অতিরিক্ত নিছেন, তাহলে ব্যালেন্স করতে লেগে এটারে মাইনাস করে দিতে হবে। তাহলে -4x² যদি করতে চাই, 2 × 4x², -4x², এটারে কি লেখা যায়, -2x হোল স্কয়ার। তাহলে এতটুকু হচ্ছে আমার a, এতটুকু হচ্ছে আমার b, তাহলে a² - b², দ্যাট মিন্স কি 2x। সবাই কি আমার কথা বুঝছেন? তারপরে বিষয়টা হচ্ছে, আপনারে অঙ্ক যখন দিবে, প্রথমে 1 নম্বর অঙ্কে কি সরাসরি x কমন নিয়েছি, ভেজাল শেষ। 3 নম্বর অঙ্কে কি ছিল, আমার x কমন নেওয়ার কোনো সুযোগ ছিল না, তখন আমি কি করছি, a² - b² রেডিমেড বানাইতে পারছি। আচ্ছা, 4 নম্বর অঙ্কে এসে দেখলাম কি রেডিমেড বানাইতে পারি না, তখন আবার কি করতে হবে, আমাকে একটু এটারে a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার এই ফরম্যাটে নিতে হবে। নেয়ার পর আমি এটারে a + b হোল স্কয়ার বানানো মানে কি এতটুকু a², আর যেটারে মাইনাস করলাম এটা হচ্ছে কি b², তাহলে কি a² - b² হইছে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা ম্যাথ করাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। অঙ্ক নাম্বার 7। আচ্ছা, x² - y² + 4y - 4। আচ্ছা, যখনই ভাই দেখেন এরকম একটা স্ট্রাকচার দিছে, কোনো কিছু তো কমন নেওয়ার সুযোগ নাই। যখনই কমন নেওয়ার সুযোগ থাকবে না, তখনই আমার গল্প কি ছিল, a² - b²। আচ্ছা, দেখেন তো এই জায়গায় সরাসরি a² - b² বানানোর সুযোগ নাই, তাহলে আমার ট্রিক্সটা কি, আপনি তখন আপনার টার্গেট হবে কি, আমি হয় a + b হোল স্কয়ারে নেব, নাহলে a - b হোল স্কয়ারে নেব। আচ্ছা, a + b হোল স্কয়ার মানে কি a² + 2ab + b², আর a - b হোল স্কয়ার মানে কি a² - 2ab + b²। আচ্ছা, তাহলে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার যদি নিতে চান, তাহলে a² + 2ab + b²। দেখেন, আমি এটারে যদি চাই x² মাইনাস, এই মাইনাসটারে কমন নিলে এটা কি লেখা যায়, y² - 4y + 4। কেন কমন নিলাম একটু দেখেন, x² - y² - 2 × y × 2 + 2 হোল স্কয়ার। বিষয়টা ভাই একটু বুঝি। আমি এখান থেকে x² রাখলাম, মাইনাস কমন দিলাম। এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারতেন এতটুকু নিলেন না কেন, বা এইটারই কেন করলেন, সেটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আপনি যদি x² এটা নেন, নিয়ে যদি মাইনাসটা কমন নেই, তাহলে আসে কি y² - 4y + 4। আমি বলছি কি, আমার টার্গেট হচ্ছে a² - b² বানানো। তখন যদি সরাসরি বানাইতে না পারি, তখন কি হয়, আমি a + b হোল স্কয়ার নেবো, না a - b হোল স্কয়ার নেবো। এই y² এর মতোই লিখলাম, ঠিক আছে, -2 × y, 2 × y, এই জায়গায় আছে কত 4, কত দ্বারা গুণ করলে 4 হয়, 2 দ্বারা, তাহলে এই জায়গায় কি 2²। তাহলে দেখেন y², 4y - 4y, 4 4, তাহলে এতটুকু কি আমার সরাসরি কি a - b হোল স্কয়ারে গেছে। তাহলে এটা কি a² - b², এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এখন কি a + b হোল স্কয়ার, a + b × a - b, যেহেতু a² - b² গেছে। এখন আপনি বুঝবেন কেমনে যে আমি এটারই একসাথে নেব। আচ্ছা, আপনার বিষয়টা হচ্ছে, আপনি যদি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার নিতে চান, সূত্র কি a² + 2ab + b²। তার মানে এই 2 এর সাথে কি a ও গুণ থাকবে, b ও গুণ থাকবে। তাহলে এর সাথে আমার যেহেতু y আছে, তার মানে কি অবশ্যই y² নেব। তাহলে 4y মানে কি, একটা হবে y আর একটা হবে ভ্যালু।
একটা হবে ওয়াই আর একটা হবে ভ্যালু। তাহলে এইটা হচ্ছে ওয়াই, এই ওয়াই এখান থেকে পাবো, আর এই ভ্যালু দিয়ে পাবো কি বাকি অংশটুকু। এই কারণে এটা আমি একসাথে নিছি, কথা কি বুঝছেন? এই কারণে আমি এক্সট্রা আলাদা করে দিচ্ছি, কারণ এই জায়গায় এক্স এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি এক্স স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 নেন, তাহলে ওয়াই ভিন্ন জিনিস, এক্স ভিন্ন জিনিস। তার মানে যখন আপনি এরকম সামথিং ফরম্যাটে নিতে যাবেন a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার, তখন আপনি দেখবেন এই 2ab বা মাইনাস 2ab এটা যেটা হয়, এখানে যে থাকবে এখানে কি y আছে, তাহলে ডেফিনেটলি কি y তো নিতেই হবে। আর যেহেতু আরেকটা ভ্যালু মানে y এর বাদেও তো একটা মান পাচ্ছি কত 2, তাহলে আরেকটা নেবো কি ভ্যালু, এই কারণে এতটুকু আমি মাইনাস করে নিয়েছি। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 7 ডান। যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 7 ডান। আমি আরেকটা ম্যাথ করাচ্ছি, তাহলে টাইপ 1 শেষ হবে। ভাই আমরা পরে ভর্তিছি, সব রেকর্ড ক্লাস এখনো করা শেষ হয় না, একটু পরে নেন বড় এক্সাম। আচ্ছা দেখি কি করা যাবে, আমাদের তো রানিং এক্সাম গুলো চলতেছে, বড় এক্সাম তো অবশ্যই নিতে হবে, তা নাহলে আপনারা আরো ভালোভাবে তৈরি হবেন। কিভাবে কি নেব দেখি, আর একটু আগাই। সম্ভাব্যতাটা পড়াতে সময় লাগবে, 5টা ক্লাস মানে হচ্ছে কি অলমোস্ট 2 সপ্তাহ, মানে এই মাস শেষ হয়ে যাবে সম্ভাব্যতা পড়াইতে। সম্ভবত সবাই খুব ভালো মতো শিখেন, তাহলে ইনশাল্লাহ রিটেনে সমস্যা হবে না। আচ্ছা যারা একটু কম বুঝছেন তারা 10 নম্বর ম্যাথটা দেখেন, তাহলে টাইপ 1 ডান হয়ে যাবে। 10 নম্বর ম্যাথটা একটু দেখেন। আচ্ছা এই জায়গায় কোনো কিছু কমন টমন নেওয়ার সুযোগ নেই। আমরা বলছি কি যখনই কোনো কিছু কমন টমন নেওয়া যাবে না, আমার টার্গেট হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো। আচ্ছা কেমনে বানাইতে পারি? 1 মাইনাস যদি করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। আচ্ছা আমাদের এই যে আমরা মাইনাসটা নিয়ে এই অংশটুকু করলাম, এটা কেমনে বুঝবেন? আপনি শুধু এই অংশটা দেখেন 2ab। আমরা যদি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার বানাইতে চাই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই 2ab এইটা দেখে আমার বুঝতে হবে কি কি নিতে হইবে। তাহলে a আর b, তাহলে কি a আর b মানে কি a যুক্ত পদ আর b যুক্ত পদ নিলেন। তাহলে এটা কি 1 স্কয়ারের মধ্যে থাকবে, আর এটা কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে টাইপ 1 থেকে আমরা সামারি শিখছি কি, কোশ্চেন যদি একদম ললিপপ দেয় সরাসরি কমন নেওয়ার সুযোগ থাকবে 1 নম্বর, এত ললিপপ আসবে না। আর একটু যদি ইজি দেয় তাহলে কি সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট হয়, এত সোজা আসা উচিত না। এখন আমি যেগুলো করাইলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সরাসরি দেওয়া থাকবে না, আপনাকে প্রথমে কি করতে হবে, হয় a প্লাস b হোল স্কয়ার বানিয়ে নিতে হবে, অথবা a মাইনাস b হোল স্কয়ার বানিয়ে নিতে হবে। এই যে এতটুকু বানাইলেন, এটা কি সামথিং স্কয়ার, এটা সামথিং স্কয়ার, আরেকটা কি a স্কয়ার পেলেন, তাহলে যেটা আপনি বানাইলেন সেটা হচ্ছে a স্কয়ার, আর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে b স্কয়ার, অথবা যেটা আপনি বানালেন সেটা b স্কয়ার, প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a স্কয়ার। তারপরে এভাবে করবেন। সবাই যদি টাইপ 1 এর অঙ্কগুলো একবার করেন আর হোমওয়ার্কগুলো যদি করেন, ইনশাআল্লাহ টাইপ 1 এর কোনো এক্সাম্পলই সমস্যা হবে না। সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। আচ্ছা আমি যে এক্সামটা নেই, ওই এক্সামের সবগুলা প্রশ্ন আছে শীটে থাকে, মানে শীটের বাইরে খুব কম এক্সাম্পলই দেই। এইখানে আর অ্যান্সারটা আলাদাভাবে দেওয়া হয় না, কারণ এটাতে ঝামেলাটা হচ্ছে কি আপনাদের ইমেজ দেই, ওই ইমেজ আবার হচ্ছে ওই করে দিতে হয়, তো তারপরে অ্যান্সারগুলো আগামী থেকে ইনশাল্লাহ দিয়ে দেবো, না সমস্যা নেই। আবার অনেকে পরে পরীক্ষা দেয়, তো অ্যান্সার দিয়ে দিলে হচ্ছে আরেক ঝামেলা।
আচ্ছা টাইপ 1 ডান, এবার আসেন টাইপ 2। আচ্ছা টাইপ 2-র অঙ্কগুলো একটু করি, আর আপনাদের আমি একটা পরীক্ষার ডেট ঘোষণা করে দিচ্ছি। এরপরের পরীক্ষাটা হবে 3টা অধ্যায় মিলাইয়া, এরপরের পরীক্ষাটা পরবর্তী এক্সাম। এটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী। 2 হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর 3 হচ্ছে উৎপাদক। 3 হচ্ছে উৎপাদক। এই 3টা অধ্যায় মিলে একসাথে পরীক্ষা হবে আমাদের। শনিবার দিন যেহেতু উৎপাদক শেষ হবে, আপনাদের পরীক্ষাটা হবে মঙ্গলবার দিন। এই পরীক্ষাটা সবাই দিয়ে নেন, এটা একটু বড় সিলেবাসে দিয়ে দিলাম। মঙ্গলবার দিন কয় তারিখ একটু দাঁড়ান দেখে বলে দিচ্ছি। মঙ্গলবার দিন হচ্ছে 20 তারিখ। মঙ্গলবার দিন 20 তারিখ, 20 সেপ্টেম্বর। আচ্ছা আরেকটু বাড়াই দিই, বৃহস্পতিবার দিন 22 সেপ্টেম্বর পরীক্ষা। 22 সেপ্টেম্বর এই 3টা অধ্যায়ের পরীক্ষা একসাথে। বীজগাণিতিক সূত্রাবলী, দ্বিঘাত সমীকরণ আর উৎপাদক। কথা কি বুঝতে পারছি? আপনাদের একটু ব্যাড লাক, আমি এই বীজগাণিতিক সূত্রাবলীর উপর পুরস্কারটা দিতে পারিনি নোটের, যেহেতু দেরি হয়ে গেছে। এটার পুরস্কারটা বাদ থাকুক, আমরা আবার সম্ভাব্যতা থেকে যারা ভালো ক্লাস নোট করবেন তাদেরকে পুরস্কার দেবো। এটা একটু মিস্টেক হয়ে গেছে, বাদ পড়ে গেছে যেহেতু, এখানে এটার আর পুরস্কারটা দিতে পারতেছি না, কারণ অনেক পুরাতন হয়ে গেছে তো। তাহলে আমরা এখন টাইপ 2 যাই। তাহলে 22 সেপ্টেম্বর বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক আর দ্বিঘাত সমীকরণ, এই 3টা অধ্যায়ের উপর সবাই পরীক্ষা দেবেন। একদম সহজ সিলেবাস। টাইপ 2 উৎপাদকের সমস্ত টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা 2 কি বলছে? a কিউব প্লাস 1/8। আচ্ছা আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, a কিউব প্লাস b কিউব। আমি বলছিলাম যখন আপনি উৎপাদকে বিশ্লেষণ করবেন তখন আমার টার্গেট কি? তখন আমার টার্গেট হচ্ছে রেজাল্টটাকে গুণ আকারে প্রকাশ করতে হবে। তার মানে আমরা 2 ধরনের সূত্র অ্যাপ্লাই করব। যখন মান নির্ণয়ের বিষয়টা আসবে তখন হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলীতে আমরা যে সূত্রটা শিখছিলাম a কিউব প্লাস b কিউব, সেই সূত্রের সাহায্যে করব। আর যখন উৎপাদকে বিশ্লেষণ আসবে তখন a কিউব প্লাস b কিউবের জায়গায় আমরা কি ইউজ করব? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব মাইনাস b কিউবের জায়গায় কি ইউজ করব? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। কারণ আমাদের উৎপাদকে ফাইনাল টার্গেটটা হচ্ছে রেজাল্টটাকে গুণ আকারে প্রকাশ করা। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণে শিখলাম কি, যদি উৎপাদকের বিশ্লেষণে কিউবের বিষয়টা আসে তাহলে a কিউব প্লাস b কিউবের সময় এই সূত্র, a কিউব মাইনাস b কিউবের সময় এই সূত্র। আচ্ছা তাহলে a কিউব প্লাস 1/8, তাহলে a কিউব তো a কিউবের মতোই থাকবে, 1/8 কি লেখা যাবে? 1/2 হোল কিউব। বিষয়টা বুঝছেন? 8 মানে কত? 2 কিউব। তাহলে 1/8 মানে কি? 1/2 হোল কিউব। তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি? a প্লাস b, a প্লাস b। এই কথা ঠিক আছে? আচ্ছা তারপর কি? a স্কোয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কোয়ার। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করলে আসে কত? a স্কোয়ার মানে a স্কোয়ার, এটা হচ্ছে a/2 প্লাস 1/4। তাহলে আমার ফাইনালি আনসার কত? a প্লাস 1/2, a স্কোয়ার মাইনাস a/2 প্লাস 1/4। সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে আমাদের গল্পটা কি, যদি a কিউব প্লাস 1/8 এই টাইপের স্ট্রাকচার দেয় তাহলে আমাদের কিউবের সময় a কিউব প্লাস b কিউবের ক্ষেত্রে আমরা উৎপাদক এই সূত্র ইউজ করব, a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। আচ্ছা তাহলে আমরা এখন এটা কি a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b বসাইলাম, আর কি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a তো এই, আর b দেয়া আছে কত? হ্যাঁ, জাস্ট বসায় দিবেন, গল্প শেষ। সবাই যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 4 ডান। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি টাইপ 2 এর। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন সবাই, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এক্সাম্পল 4 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 5।
আচ্ছা এক্সাম্পল 5 এ কি বলছে 2√2x³ প্লাস 125। আচ্ছা ভাই আপনারা যদি প্রশ্নটা আমি এরকম দিতাম, এটা আপাতত ভুলে যান, মনে করেন আপনারা যদি আমি কোশ্চেনটা এরকম দিতাম, যদি এইভাবে কোশ্চেনটা দিতাম, আমি এটা পরে দেখাচ্ছি, √2 × x, √2 × x, √2 এর বাইরে কিন্তু x, √2 × x হোল কিউব প্লাস 125। আপনি 125 মানে কি জানেন 5 কিউব, আপনি 125 মানে কি জানেন 5 কিউব। তাহলে এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি b। তাহলে আমি জানি কি a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে ফাইনালি আসে কত √2 × x প্লাস 5 √2 x হোল স্কোয়ার মানে কি √2 স্কোয়ার × x স্কোয়ার। √2 স্কোয়ার করলে কি দুইটা √2 গুণ করলে কি 2x স্কোয়ার। এগুলো আমি অনেকবার সূচকে শিখাইছি। তাহলে 5√2x প্লাস 25। তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট, √2x প্লাস 2x মানে 5√2 এত। আচ্ছা তাহলে আপনারা যদি এই কোশ্চেনটুকু দিত তাহলে আপনি কি করতেন 125 মানে আপনি কি জানেন 5 কিউব। তাহলে আমার √2 × x এটা হচ্ছে আমার a, তাহলে a কত √2 × x আর b কত 5। তাহলে আমি a ও পাইছি b ও পাইছি, তাহলে কি a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব পেলাম। তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b, a প্লাস b। তারপরে সূত্র কি ছিল a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a হচ্ছে √2 × x, √2 × x হোল স্কোয়ার করবেন মাইনাস ab √2x × 5 প্লাস b স্কোয়ার। আচ্ছা √2x হোল স্কোয়ার তার মানে কি √2 স্কোয়ার × x স্কোয়ার। আমরা জানি কি √2 স্কোয়ার মানে কি √2 × √2, দুইটা √2, তাহলে দুইটা √2 গুণ করলে আসে কত 2, তাহলে 2x স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা দিলে পারি। এখন পরীক্ষা আপনারা এটা দিছে, আচ্ছা যখনই কিউব দিবে, লক্ষ্য করেন সবাই আমার কাছে একটু মনোযোগ সহকারে শুনেন, যখনই প্রশ্নে কিউব দিবে আপনার টার্গেট হবে যে আমি কিউবে নিতে পারি কিনা। এইটা যেহেতু কিউব আছে তাহলে আমার 125 কি 5 কিউব, এটাও পাইলাম, এটা হচ্ছে 5 কিউব, এতটুকু x কিউব পাইছি। আর এইটারে যদি আমি কিউব বানাইতে পারি তাহলে তো আমার খেলা শেষ। আচ্ছা এবার একটু দেখি তো 2√2 এটারে আমি √2 হোল কিউব লিখছি, আর প্রশ্ন হচ্ছে কিভাবে লিখছি। সবাই একটু বিষয়টা বোঝেন, 2 মানে কি দুইটা √2 আর একটা √2 তো আছেই, 2√2 এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তোর দরকার নাই। 2√2 এটাকে আমি কি লিখতেছি √2 হোল কিউব, কি হয় লিখলাম এই 2 মানে কি এই 2 মানে হচ্ছে দুইটা √2 আর একটা √2 আছেই, তাহলে মোট √2 আছে কয়টা তিনটা, তার মানে কি √2 হোল কিউব। তাহলে আপনারা পরীক্ষায় যদি 2√2x³ বলে তার মানে কি 2√2 মানে আমি পাচ্ছি কি √2 কিউব আর এটা হচ্ছে x কিউব, তার মানে কি √2 × x হোল কিউব। তাহলে এটারে আপনি লাইনটা লিখবেন কি √2 × x হোল কিউব প্লাস 5 কিউব। সবাইকে আমার কথা বুঝছেন? এটা সূচকে বিস্তারিত পড়ানো হয়েছে, যারা সূচকের ক্লাস করেন নাই একটু সূচকের ক্লাসটা দেখে নেবেন। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। টাইপ 2 এর সবগুলো এক্সাম্পল এবং হোমওয়ার্কের ম্যাথগুলো করবেন। আমি হোমওয়ার্কের এক্সাম্পলগুলোর সাথে সমাধান দিয়ে দিছি, কিন্তু প্রথমে কেউ সমাধান দেখবেন না, প্রথমে আপনি দেখবেন নিজে নিজে করতে পারেন কিনা। ইনশাল্লাহ আপনি নিজে নিজেই করতে পারবেন। তারপরে যদি কোনো কারণে নিজে নিজে করতে না পারেন দেন সমাধানের সহায়তা নেবেন। কথা কি বুঝছেন? সবাই একটু ফিডব্যাক দেন। আমরা এখন একটা ইন্টারেস্টিং টাইপ করবো, টাইপ 3। এটা খুব সহজ করে শিখবো, এটা ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 3-র পাশে মাস্ট টু নো লেখেন, টাইপ 3-র পাশে সবাই মাস্ট টু নো লেখেন। সম্ভাব্যতা থেকে আবার ক্লাস নোটে পুরস্কার দেওয়া হবে ভাইয়া। আমার বিজনেস সূত্রাবলীটার সময় আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে পুরস্কারটা দিতে ঘোষণাটা দিতে পারি না, এখন অনেক দেরি হয়ে গেছে, তো এখন আবার সে নোট আপলোড করে নিয়ে সে এটা ঝামেলা। আর দিঘার সময় তো ছোট চ্যাপ্টার, এই জন্য আমরা সম্ভাব্যতা থেকে আবার পুরস্কারে ব্যাক করবো। আর সম্ভাব্যতা দেখালে পুরস্কারের অর্থের পরিমাণটা বাড়াই দেবো না, সমস্যা নেই, বা পুরস্কারের সংখ্যাটা বাড়াই দেবো।
অর্থটা না বাড়ায় মানে সংখ্যাটা বাড়ায় দেওয়া বেটার হবে, তাহলে আরো বেশি অংশগ্রহণ বাড়বে। আচ্ছা, টাইপ 2 ডান হয়েছে, ভেরি গুড। এইবার আমরা যে টাইপটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। টাইপ 3, এটার পাশে মাস্ট টু নো লেখেন। টাইপ 3 এর পাশে মাস্ট টু নো লেখেন। এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, খুব মনোযোগ সহকারে সবাই দেখেন। আজকে টাইপ 3 পর্যন্তই পড়াবো, মানে চাইলে উৎপাদকটা আজকেই শেষ করা যাইতো, কিন্তু আমরা একটু সহজ করে শিখবো যাতে অত মাথায় প্রেশার না পড়ে, কারণ 5টা টাইপ একসাথে পড়াইতে গেলে অনেকেই লোডটা নিতে পারেন না। এই কারণে আমরা একটু স্লো গতিতে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের তো কাঙ্ক্ষিত অবস্থা আমরা অলরেডি চলে আসছে, আমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে। আচ্ছা, টাইপ 3 এটা হচ্ছে মাস্ট টু নো। অঙ্ক নাম্বার 1 কি বলছে? 6x² মাইনাস 7x প্লাস 5, 7x প্লাস 5 এতকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কত? আচ্ছা ভাইয়া, এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনারা আমি খুব সহজ নিয়মে ম্যাথটা শিখিয়ে দিতেছি। এই ধরনের কোনো কোশ্চেন দিলে কি বলছে? 6x কে এতকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? টাইপ 3 এর যদি কোনো কোশ্চেন আসে, খুব মনোযোগ সহকারে দেখেন, বলবে কি এতকে x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আপনার প্রথম কাজ, কত দ্বারা ভাগ করছেন? x মাইনাস 1 দ্বারা। যা দ্বারা ভাগ করবেন সেটা সমান সমান ধরবেন 0। যদি x মাইনাস 1 দ্বারা ভাগ করতে বলে তাহলে x মাইনাস 1 সমান সমান 0। যদি বলতো x প্লাস 1 দ্বারা ভাগ করছি তাহলে কি x প্লাস 1 সমান সমান 0 ধরবেন। সবাই খুব মনোযোগ সহকারে বুঝেন। যা দ্বারা ভাগ করতে বলছে, যা দ্বারা ভাগ করতে বলছে আমি এটা সমান সমান 0 ধরবো। মাইন্ডেড, যা দ্বারা ভাগ করতে বলছে এটা সমান সমান আমি 0 ধরবো। তাহলে x মাইনাস 1 বললে কি x মাইনাস 1 সমান সমান 0। যদি x প্লাস 1 বলতো তাহলে কি x প্লাস 1 সমান 2ই বলি। যদি x প্লাস 2 বলতো তাহলে x প্লাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে x এর মান বের করেন, তাহলে x ইকুয়াল টু কত? 1। আর যদি x প্লাস 2 দিত তাহলে x এর মান কত? -2। সবাই কি গল্পটা বুঝছেন? তাহলে টাইপ 3 এর ম্যাথ করার সময় প্রথম প্রসিডিউরটা কি? যেটা দ্বারা ভাগ করছে বলছে এটা যদি x মাইনাস 1 বলুক, x প্লাস 2 বলুক, টুয়াইজ x প্লাস 1 বলুক, যাই বলুক না কেন আপনি সেটা সমান সমান ধরবেন কত? 0। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা সমান সমান 0 ধরবো। ধরলে আমি x এর মান পাইলাম, x এর মান পাইছি কত? 1। এই যে মানটা পাইলাম, এই মানটা এই জায়গায় বসায় দেন এই প্রশ্নে। কি? 6x² মাইনাস 7x প্লাস 5। তাহলে x এর মান যদি 1 বসাই, 1 বসাই তাহলে কি এই জায়গায় তো 1 আসে। 6 মাইনাস 7 প্লাস 5, তাহলে 6 11 মাইনাস 7, দ্যাট মিন্স হচ্ছে 60। এই যে রেজাল্টটা পাইলেন এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম টাইপ 3 এর কোনো কোশ্চেনে যা দ্বারা ভাগ করতে বলবে এটা x মাইনাস 1 বললে x মাইনাস 1 সমান সমান 0 ধরবো। যদি x প্লাস 2 বলতো তাহলে x প্লাস 2 সমান সমান 0 ধরবো। যদি টুয়াইজ x প্লাস 1 দ্বারা ভাগ করা বলতো তাহলে টুয়াইজ x প্লাস 1 সমান সমান 0 ধরবো। ধরে আমি একটা x এর মান পাবো। এই যে x এর মানটা পাইলাম, এই মানটা এখানে শুধু বসায় দেবো। বসায় দিলে যেই মানটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 4। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে সমস্যা নেই, আমি আরো ম্যাথ করাবো। একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি? আমি করাচ্ছি আরো ম্যাথ। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি? একটু সবাই ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন। তাহলে আমরা কি বললাম? যে যা দ্বারা ভাগ করতে বলবে, এটা x মাইনাস 1 বলুক, x প্লাস 2 বলুক, টুয়াইজ x প্লাস 1 বলুক, যা দ্বারাই ভাগ করতে বলবে এটা টোটালটা সমান সমান আমি 0 ধরবো। ধরলে আমি একটা x এর মান পাইলাম, তাই না? এই মানটা আমি প্রশ্নের এখানে বসায় দেবো। এতটুকু বসায় দিলে যা পাবো সেটাই হচ্ছে আমার ভাগশেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। সামথিং সমস্যা 0 চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা তো এখন অনেকেই ভালো ম্যাথ পারেন। এখন লিখছে সামথিং সমস্যা 0, দ্যাটস গুড। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3।
এক্সাম্পল নাম্বার 3, 3 নম্বর এক্সাম্পলটা একটু সবাই মনোযোগ সহকারে দেখেন, এটাকে একটু ভিন্নতা আছে। 3-এ কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস এ রাশিটি এক্স মাইনাস 5 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? আচ্ছা ভাইয়া, আমরা যদি প্রশ্নটা এরকম না চিন্তা করি যে এরকম করতে হবে, এত রাশিটি এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত, অঙ্কটা তাই করছিলেন না? আচ্ছা, আপনারা টাইপ 3-তে 2 ধরনের কোশ্চেন দিতে পারে। একটা বলতে পারে ভাগশেষ বাইর করতে, অথবা বলতে পারে এই এর মান বাইর করতে। যাই বাইর করতে বলুক না কেন, আপনার প্রথম গল্প কি, যা দ্বারা ভাগ করছি এটা সমান সমান 0 ধরবো। সবাই একটু মনোযোগ সহকারে কথাগুলো বুঝে। আপনারা টাইপ 3-তে 2 ধরনের কোশ্চেন দিতে পারে। বলতে পারে ভাগশেষ নির্ণয় করতে, অথবা বলতে পারে এত দ্বারা বিভাজ্য হয়ে গেলে, বিভাজ্য হয়ে যাওয়া মানে কি, ভাগশেষ 0। বিভাজ্য মানে কি, মিলে গেছে। সবাই একটু বিষয়টা বুঝেন। টাইপ 3-তে 2 ধরনের কোশ্চেন দিতে পারে। হয় বলবে বিভাজ্য ভাগশেষ বাইর করতে, অঙ্ক নাম্বার 1, সেটা তো শিখলামই। অথবা বলবে বিভাজ্য মানে কি, ভাগশেষ নাই মানে কি, শূন্য। তার মানে টাইপ 3-তে হয় ভাগশেষ বাইর করতে বলবে, অথবা বলবে বিভাজ্য হলে কোন একটা কিছুর মান বাইর করো। যাই বাইর করতে বলবে, আমার প্রথম গল্প কি, যা দ্বারা ভাগ করতে বলছে বা যা দ্বারা বিভাজ্য হয়েছে এটা সমস্যা আমি 0 ধরবো। তাহলে বা এক্স ইকুয়াল টু কত, 5। সবাইকে আমার কথা বুঝছেন? এই জায়গায় x মাইনাস 5 দিলে x মাইনাস 5 সমান সমান 0, এই জায়গায় x প্লাস 5 দিলে x প্লাস 5 সমান সমান 0। এবার আমি x এর মান পেলাম কত, 5। এখন আপনি এই মানটা আগের অঙ্কে কি করছিলেন, এই পুরো জায়গায় বসায় দিয়েছিলেন। তাহলে বসায় দিলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস a। তাহলে x এর মান হচ্ছে 5, 5 5 25 মাইনাস 35 প্লাস a বা মাইনাস 10 প্লাস a। এই বন্ধু কি ঠিক আছে? x এর মান হচ্ছে 5, 7 5 35, 5 5 25, x ইকুয়াল টু x স্কয়ার প্লাস, ওরে ভাই এটা হচ্ছে প্লাস, প্রশ্নটা আমি একটু ভুল লিখছি, এটা হচ্ছে প্লাস। প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস a। আচ্ছা, তাহলে 60 প্লাস a। তাহলে বিষয়টা একটু বুঝি। অঙ্ক নাম্বার 1-এ যা করছে এখানে তাই করব। অঙ্ক নাম্বার 1-এ কি করছিলাম, যা দ্বারা ভাগ করছিলাম এটা সমান সমান 0 ধরছি, ধরে x এর একটা মান পাইছি। এইবার এই মানটাই প্রশ্নে বসায় দেবো, দিলাম। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কে যখন ভাগশেষ চাইছিল তখন আপনি রেজাল্ট পেয়ে গেছিলেন, কিন্তু এই জায়গায় তার আপনি রেজাল্ট পান নাই, কারণ এখানে একটা আননোন আছে। আচ্ছা, আপনার কাছে এই আননোনটারই ভ্যালু চাইছে। এবার একটু মনোযোগ সহকারে ম্যাথের বেসিকটা বলে বলছে, এই রাশিটি এত দ্বারা বিভাজ্য হলে, বিভাজ্য মানে কি, এটার ভাগশেষ হচ্ছে 0, বিভাজ্য মানে কি, মিলে গেছে। তার মানে যেহেতু এটার ভাগশেষ 0, তাহলে আপনি যখন আগের অঙ্কটা করছিলেন, আগের অঙ্কটা কি করছিলেন, এই মানটা বসালে যা পাইছেন সেটাই ছিল কি, ভাগশেষ। আর এই জায়গায় যেহেতু বলে দিচ্ছে বিভাজ্য মানে কি, কোনো ভাগশেষ নাই, তার মানে ভাগশেষ হচ্ছে কি, 0। তার মানে এইটা সমান সমান হচ্ছে 0। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে এই যুগষ্ট কত, -60। তাহলে আপনার এখানে অতিরিক্ত আপনি কি করলেন, 1 নম্বর অঙ্কে যা করছে আমি এই জায়গায় তাই করব। 1-এ কি করছিলাম, এই জায়গায় যার দ্বারা ভাগ করছে বা যার দ্বারা বিভাজ্য বলবে এটা সমান সমান 0 ধরবো। এটা x মাইনাস 5 হলে x মাইনাস 5 সমান সমান 0, x প্লাস 5 হলে x প্লাস 5 সমান সমান 0। তারপর আমি x এর মান পাইলাম কত, 5। এই মানটা আমি এখানে বসাবো। শুধু অতিরিক্ত একটা জিনিস কি করতে হবে, যেহেতু বলছে বিভাজ্য, বিভাজ্য মানে কি, ভাগশেষ নাই, নাই মানে কি 0, তার মানে এটা সমান সমান 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে এর মানটা চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 3 ডান। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এটা কিভাবে করছি জানেন? এগুলো এখন ডিটেলস আমার দেখাইলে অনেকে ধরতে পারবেন না। এগুলো হচ্ছে আমি বানাই নেই ভাইয়া, এই শর্টকাট কোনোটাই বানানো। এটা হচ্ছে ম্যাথের বেসিক। বেসিকটা হচ্ছে, আচ্ছা বেসিকের লাইন বললেই অনেক আবার হচ্ছে কনফিউজ হয়ে যায়। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য সাহায্য করছি। এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। কথা কি বুঝছেন? এটা হায়ার ম্যাথের একটা কনসেপ্ট। হায়ার ম্যাথের একটা কনসেপ্ট ছিল, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ। এই কনসেপ্ট দিয়ে করানো হয়েছে। এটা আমি যদি এখন এক্সপ্লেন করে করতে যাই অনেকে ধরতে পারবে না, কারণ আল্লাহ তো আমাদের সবাই ম্যাথের মেরিট একই রকম দেয় নাই। কথা কি বুঝছেন? আর আমি যখন পড়াই, আমি পড়ানোর সময় আমি কি জানি এটা কখন আমি স্টুডেন্টদের শেখানোর চেষ্টা করি না। স্টুডেন্ট কতটুকু শিখতে চায় আমি অতটুকুই শেখানোর চেষ্টা করি। যেমন
আপনারা অন্য কেউ যদি পড়ায়, আমি সবার প্রতি সম্মান রেখে বলি, তাহলে প্রথমে সে আপনারা এইটা বুঝাইবে, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। এইটা দিয়া যখন বুঝাইতে যাবে অনেকেই ধরতে পারবে না, কারণ এই জায়গায় আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া স্টুডেন্ট আছে, অনেকেই ম্যাথে অনেক বেশি উইক। এবং আপনি তো এখানে পিএইচডি করতে আসেন নাই ম্যাথে, আপনি ম্যাথ শিখতে আসেন যাতে ম্যাথ শিখে চাকরিটা পান। এখন যেই জিনিস আপনার রিটেনে যেভাবে দরকার, আমরা তো পিলিও পড়াই রিটেনও পড়াই, আমি তো জানি কোন ম্যাথটা কিভাবে জানতে হবে। তেমন রিটেনে তো আপনার হচ্ছে এই ধরনের কোনো ইউজ নাই, তাহলে আপনি রিটেনে এই পুরো ব্যাখ্যা শিক্ষা করবেন কি পিলিতে? প্রিলিতে আপনি ওই টাইপেরই রিটেন শিখবেন যে এইটার পিলি আর রিটেন একই রকম। এখন দুইটার পড়ানোর প্যাটার্ন হচ্ছে যদি ভিন্ন হয়, তখন আপনি প্রিলির মেথড শিখা করবেন, রিটার্নের মেথড আর প্রিলির মেথড যদি ভিন্ন হয়, সেই মেথড রিটার্ন বেশ শিখা লাভটা কি? এখন এই কারণে আমি এটা এভাবে শেখানো কিন্তু এখন সবার কাছে ইজি, কিন্তু এই মেথড দিয়ে যদি আমি বুঝে আনতাম যাদের বেসিক অনেক ভালো, তারা আমাদের বাকিরা কিন্তু অভিভূত করে যেতেন। এই কারণে আমরা পড়ার সময় চেষ্টা করি এমনভাবে শিখতে যাতে এটা সার্বজনীন একটা মেথড হয়, যাতে এইটা দিয়ে সবাই স্টুডেন্ট পারে। কারণ যে ভালো পারে সেও আমার স্টুডেন্ট, যে মোটামুটি পারেন সেও আমার স্টুডেন্ট, যে খারাপ পারেন সেও আমার স্টুডেন্ট। আপনি যদি লক্ষ্য করেন, আমি যে চ্যাপ্টারগুলো পড়াইছি এখন পর্যন্ত আমি 7টা চ্যাপ্টার পড়াইছি, আমি কিন্তু কিছুই বাদ দিই নাই। আমি অল্প কিছু জিনিস বাদ দিছি, আমি তা আবার কিন্তু বলছি যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, আমি যদি ইনশাল্লাহ সুস্থ থাকি, আমি প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে এক্সেপশনাল ক্লাস নেবো, যে এটা অসমতা হোক, সূচক, ধারা, লগাই দেবো, এগুলো কিন্তু বলছি। কিন্তু আমি শুধু ওয়াদা দেই নাই, কারণ যদি খোদা না করে কোনো বিপদ আপদে পড়ে যাই, তাহলে তখন ওই আরেকটা করে ক্লাস এলে, মানে 7টা অধ্যায়ের উপর যদি 7টা ক্লাস হয়, তাহলে আপনার এক্সেপশনাল যতটুকু আমি বাদ দিচ্ছি ওইটাও পড়ানো হয়ে যাবে। তার মানে আমি কিন্তু সহজ জিনিসও পড়াচ্ছি, অনেক কঠিন জিনিসও পড়াচ্ছি। কথা কি বুঝতে পারছেন? জাস্ট আমাকে ফলো করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেই ম্যাথটা যেভাবে শিখালে খুব সহজ করে শেখানো যায়, আমি সেভাবে শিখাই। আমি ম্যাথে অনেক বড় পণ্ডিত, এইটা কখনো আমি স্টুডেন্টের বুঝাইতে চাই না, কারণ আমি অনেক পণ্ডিত, এইটা যেদিনই স্টুডেন্টরা বোঝা শুরু করবে, মানে যেদিন আপনার কাছে মনে হবে রাত ভাই তো ম্যাথের অনেক বেশি পণ্ডিত, সেদিনই আপনি বাস খাওয়া শুরু করবেন। কারণ পণ্ডিত হইতে গেলে আপনার আমার এমন কিছু জিনিস শিখাইতে হবে যে জিনিসগুলো কোনো দরকার নাই, বা যে জিনিসটা আমি সোজা করে শিখাইতে পারি সেই জিনিসটা আমি কেন কঠিন করে আনবো। যেমন অনেকে করে কি একটা ম্যাথ হচ্ছে মনে করেন সহজ নিয়মে করা যায়, প্রথমে কঠিন নিয়মটা দেখায়, দেখানোর পর সেটা কাইটা বলে এই নিয়ম না, এর থেকে সোজা আছে, দেখেন ম্যাজিক। এতে আপনার লসটা কি? আপনি যে কঠিন মেথডটা 15 মিনিট সময় দিয়ে শিখলেন ফুল কনসেন্ট্রেশন দিয়া, লাস্টে আপনি জানলেন কি এই মেথডে ম্যাথ আমরা করবোই না, আমরা করবো ম্যাথ এই মেথডে। তাহলে আপনি যে 15টা মিনিট ফুল কনসেন্ট্রেশন দিলেন, সেই হুদাই 15টা মিনিট নষ্ট করলেন। আর আমাদের ম্যাথে হচ্ছে ম্যাক্সিমামেরই উইকনেস আছে, তার মানে আমরা একটা নিয়ম খুব সহজে শিখতে চাই, তখন আপনার আমি হুদাই একটা নিয়ম শিখে ওইটারে বাদ দিয়ে করলাম, দেখেন এর থেকে সোজা নিয়ম আছে, এই নিয়মে করেন। তখন আপনি পরীক্ষায় যে বিপদে পড়বেন, প্রশ্ন দেখে আপনি অনেক সময় ধরতেই পারবেন আসলে কোন নিয়মটা দিয়ে জানি করুন, বা এর প্রথম নিয়মটা দিয়ে না সেকেন্ড নিয়ম দিয়ে, অথবা এক ম্যাথ অনেকে 4 নিয়মে শিখায়। আপনারা যদি লক্ষ্য করেন, আমি কিন্তু কোনো ম্যাথ 2 নিয়মে শিখাই না, 1 ম্যাথ 1 রুল। কারণ আপনার পরীক্ষার হলে টাইপ ভিত্তিক পড়ার মানেটা হচ্ছে কি, আপনি যদি টাইপ ধরতে পারেন তাহলে অ্যান্সারটা করে আসতে পারবেন। এখন আমি যদি একই টাইপের ম্যাথটা 4টা নিয়মে শিখাই, আপনি তো পরীক্ষার হলে দেখে বুঝবেনই না আসলে কোন নিয়মটা আমি করবো, কারণ এমনি আপনি ম্যাথ কম বোঝেন, তারপর যদি আপনার আমি রুলসের ভিতরে আবার সাবরুল শিখাই, তাহলে আপনি তো পরীক্ষা হলে বুঝবেনই না প্রশ্ন কি। এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে স্টুডেন্টদের পড়ার একমাত্র বেনিফিট, যে আমি কখনো স্টুডেন্টদের বুঝাইতে চাই না আমি অনেক ম্যাথ জানি, অনেক পণ্ডিত। আমি স্টুডেন্টদেরকে ওই ম্যাথটুকু শিখাতে চাই যেটুকু তার দরকার শিখা। কারণ আপনারা কেউ ওই জায়গায় ম্যাথ পড়াইতে আসেন নাই, আপনি ম্যাথ শিখতে আসেন নাই, আপনি শুধু চাকরি পাইতে হবে এই কারণে এই বয়সে এসে ম্যাথ পড়তে আসছেন। এগুলো আপনার এই 25-26 বছর বয়সে শিখার কোনো দরকার আছে? আপনি তো জানার আগ্রহ থেকে এগুলো শিখতে আসেন নাই, আপনি শিখতে আসেন এগুলো চাকরিতে আছে দেখে। কালকে যদি চাকরির পরীক্ষায় ম্যাথ না থাকে, একজনও কি ম্যাথ শিখবেন? কথা কি বুঝেন নাই? এই জন্য আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই একটু ফিডব্যাক দেন ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। চাইলে উৎপাদক ক্লাসকে শেষ করে দেওয়া যাইতো, কিন্তু তখন একটু অনেকেরই লোড পড়ে যেত। আমরা উৎপাদকের জন্য এখানে মোট 2টা ক্লাস রাখতেছি। আগামী ক্লাসটা খুব বেশি টাইম লাগবে না, এবং সেটা অনেকে অলরেডি মনে পারেন মিডল টার্ম ব্রেকিং, তাও আমি একটু বিস্তারিত আলোচনা করে দেবো যাতে সহজ করে আমরা শিখতে পারি। একটু লেখেন ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আমাদের মূল চ্যালেঞ্জটা হবে ইনশাল্লাহ সম্ভাব্যতা। সম্ভাব্যতাটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, বিন্যাস সমাবেশ, মানে আমাদের বীজগণিতে আর মাত্র চ্যালেঞ্জিং চ্যাপ্টার আছে 3টা, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ। এই 3টা চ্যাপ্টার যদি ইনশাল্লাহ আমরা শিখতে পারি, আমাদের কিন্তু বীজগণিত ইনশাল্লাহ খুব ইজিলি শেষ। কিভাবে? আজকে আমরা 8 নম্বর অধ্যায় পড়তেছি উৎপাদক, আরেকটা ক্লাসের উৎপাদক শেষ। সম্ভাব্যতা 9 নম্বর, বিন্যাস 10 নম্বর, সমাবেশ 11 নম্বর, মাঝখানে একসময় মেনচিত্র পড়াই দেবো, মেনচিত্র আমি খুব সোজা করে পড়ে। তারপর সরল সহ সমীকরণ, ওগুলো ইজি, পরিসংখ্যান ইজি। তার মানে আপনার শুধুমাত্র এই 3টা অধ্যায় শিখতে পারলে আপনার কিন্তু বীজগণিতের চ্যালেঞ্জটা আপনি ক্যাপচার করে ফেলবেন। আর পুরো বীজগণিত পারলেই বিসিএস এ 9 মার্ক শেষ।
কথা কি বুঝে গেছে? আর ইয়া খুব সোজা, যেদিনকে পাটিগণিত জ্যামিতি ইনশাল্লাহ আমি খুব সোজা করে পড়াই। এটা যারা আমার কাছে কোনো এক সময় পড়ছেন বা আমার পাটিগণিতের ক্লাস যারা দেখছেন তারা তো জানেনি যে পাটিগণিত আমি কিভাবে পড়াই। পাটিগণিত পড়াইতে ইনশাল্লাহ খুব বেশি কষ্ট হবে না, মজা। পাটিগণিত পুরোটাই মজা, কেন কোনো কিছু আমরা লিখে শিখবো না, পাটিগণিত আমরা না লিখে করবো। সবাই এটা ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি রান হয়েছে নাকি? আর সবাই একটু প্রিলির ক্লাসগুলো সিরিয়াসলি ভালো মন্দ যদি ইনশাল্লাহ করেন, রিটেনের অনেক কিছু আপনার হয়ে যাবে। রিটেনের অনেক কিছু আপনি প্রিলির ক্লাস দিয়ে পারবেন। কথা কি বুঝছেন? যদি আমার কাছে ইনশাল্লাহ পড়েন, আশা করি আমার এতটুকু বিশ্বাস আছে, আমার কাছে যারা প্রিলি পড়ে এরা রিটেন পড়লে আমার কাছেই পড়ে। এখন বলতে ইনশাল্লাহ আমার এতটুকু আমি যেটুকু দেখলাম। সুতরাং আপনার রিটেন আমার কাছে পড়তে গেলে অনেক কিছু আপনি প্রিলিতেই শিখে যাচ্ছেন। আমি পড়ানোর সময় বলে দিচ্ছি না এটা রিটেন লাগবে, আপনি যখন রিটেনে যাবেন তখন নিজেই বুঝবেন আল্লাহ এগুলো তো আমি সব শিখে আসছি অনেক কিছু। কথা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ প্রিলির ম্যাথটা প্রপারলি শিখেন। আর যারা নিজেদের আরেকটু আগে রাখতে চান তারা তো 9 10 সাধারণ গণিত পড়তেছেনি। সুতরাং অতিরিক্ত লাফালাফি করার দরকার নেই, ধীর স্থির ভাবে আগান। আমাদের তো অনেক সময় আছে, ইনশাল্লাহ আমরা যদি প্রপারলি আগাতে পারি ম্যাথ নিয়ে ইনশাল্লাহ কারোই কোনো প্রবলেম হবে না। আর আমাদের কিন্তু ডে বাই ডে পাটিগণিত কার ভয় লাগে? আশিকুর রহমান বিশ্বাস চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ পাটিগণিত রাত ক্লাস করে, ভয় লাগবে না। অথবা আমার রাহাত জাবনাতে 2-1টা পাটিগণিতের ক্লাস দেখেন, অনেকগুলো পাটিগণিতের ক্লাস নিয়ে আছে, নিলেই বুঝবেন পাটিগণিত কি ভয় লাগার জিনিস না মজা লাগার জিনিস। হ্যাঁ, জ্যামিতি নিয়ে আমাদের একটু সময় দিতে হবে। জ্যামিতিতে জাতীয় সবারই সমস্যা, মানে জ্যামিতির বেসিক ম্যাক্সিমামই দুর্বল। এটা আপনার শুধু একা না, বিসিএস মাস্ট ম্যাক্সিমামই জ্যামিতির দুর্বল, জ্যামিতিতে উইকনেস আছে। আমাদের হাতে এখন ইনশাল্লাহ বহুত সময় আছে। সার্কুলার যদি নভেম্বরের 30 তারিখ আসে, আজকে সেপ্টেম্বরের 15-14 তারিখ, অক্টোবর নভেম্বর আরো 2.5 মাস পর আসবে সার্কুলার। কথা কি বোঝেন নাই? আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত অবস্থাতেই আছি। তাহলে এই পর্যন্তই থাকুক, আল্লাহ বাঁচায় রাখলে। আমাদের পরবর্তীতে উৎপাদক আর একটা ক্লাস আছে, সবাই টাইপ 1 2 3 পুরোটা করে ফেলবেন, করে নোটটা গ্রুপে পোস্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।